আসসালামু আলাইকুম। আজকে আমরা বহুপদী সমীকরণের আরেকটা ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণের মূলদের অনুপাত এন হলে আমাদের ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই এন ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ সি। এটা হচ্ছে আমাদের একটা ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আমরা মূলদের অনুপাত এন হলে আমাদের সম্পর্কগুলো কি হবে এটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি এই এমসিকিউর মাধ্যমে আমরা খুব সহজে এই অনেক এমসিকিউ দেখা যাচ্ছে যে আমি দেখলাম অনেক বিশ্লেষণ করে দেখলাম যেগুলাতে ধাবিতেও আসতেছে এই ধরনের এমসিকিউ। আবার দেখা যাচ্ছে যে গত বুয়েট প্রিলিমিনারিতে পরীক্ষা এগুলো আসছিল, রুয়েট কুয়েট চুয়েট এগুলো আসতেছে। সুতরাং আমরা এই এমসিকিউ ট্রিক্সটা একটু মনে রাখবো যে যদি আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের মূলদের অনুপাত এন হলে আমাদের ট্রিক্সটা হচ্ছে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই এন ইকুয়ালস টু বি স্কোয়ার বাই কত হবে এসি। আচ্ছা, এর উপর ভিত্তি করে আমরা একটা এমসিকিউ আলোচনা করি। সবাই একটু খেয়াল করো। আমরা খেয়াল করি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 16 শূন্য সমীকরণের মূলের অনুপাত 1:4 হলে কে এর মান কত? আমরা কষ্ট করে এই ট্রিক্সের দিকে না গিয়েও কিন্তু এটা করতে পারি, যেহেতু আমরা বলতেছি অনুপাত 1:4, এটাকে যদি একটু দ্বিগুণ করে দেই তাহলে হচ্ছে 2:8, আর 2 আর 8 আমাদের গুণ করলেই আমাদের হচ্ছে 8 দ্বিগুণে কত হচ্ছে 16। তাহলে 2 আমাদের এখান থেকে আমরা বলতে পারি 2 যোগ 8 2 গুণন 8 ইকুয়ালস টু 16। তার মানে আমাদের মূলদ্বয় দেখতে পাচ্ছি 16, তার মানে আমাদের মূলগুলো হচ্ছে 2 আর 8 এর মধ্যেই আছে। সুতরাং আমরা বলতে পারি যে কে সমান বলতে পারি 2 প্লাস 8 ইকুয়ালস টু 10। ঠিক আছে, কারণ আমাদের যখন এখানে প্লাস চিহ্ন হচ্ছে তখন অবশ্যই আমাদের ধরে নিতে হবে এখানে এই কে এর মানটা এই দুইটা মূলের অ্যাডিশন আসবে। ঠিক আছে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি তাহলে 2 এবং 8 এর যোগ করলে আমাদের যে মানটা আসবে ওইটাই কিন্তু হবে কে এর মান। সবাইকে বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা এমসিকিউর দিকে ফলো করি। আমরা এই এমসিকিউর দিকে তাকাই। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণের মূলদ্বয় 2:1 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তার মানে এখানে কি বোঝাচ্ছে বলতো, যে মূলদ্বয়ের অনুপাত হচ্ছে ধরো 2 ধরে নিতে পারি, যেহেতু আমাদের 2:1 আছে। তাহলে আমরা যদি এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে n রিপ্রেজেন্টেড অ্যাজ 2, n যদি 2 কে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা যদি এখানে এই ট্রিক্সের উপর অ্যাপ্লাই করি তাহলে 2 প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4ac। তাহলে 2 প্লাস 1 3 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 9 বাই 2 ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4ac। দিস ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তাহলে আমাদের এখানে অপশন দেখতে পাচ্ছি কোনটা বলতো, 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের বুঝতে পারছি যে 2 যখনই দেখবে 1 লেখা থাকবে তখন সঙ্গে সঙ্গে n এর মান রিপ্রেজেন্ট করবে কত 2। ক্লিয়ার? আর যদি এমন হতো যে বলতো যে 2:3 বলতো, যদি বলতো তাহলে আমরা কি করতাম, এটাকে কনভার্ট করে আমরা নিয়ে আসতাম যে 2/3 অনুপাত 1 এভাবে নিতে পারতাম। তখন আমরা n কে রিপ্রেজেন্ট করতাম 2/3 হিসাবে। সবাইকে বুঝতে পারতেছো? আচ্ছা, আমরা এবার এই এমসিকিউর দিকে ফলো করি। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কে শূন্য সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 2:1 হলে কে কত হবে? দেখো, আমরা এই থ্রো আউটে করতে পারি। যদি ওই থ্রো আউটে করি তাহলে আমরা বুঝাচ্ছি যে এখান থেকে বুঝাচ্ছি n ইকুয়াল টু 2। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি 2 প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু বি স্কোয়ার বলতে এক্স এর সহগ, তার মানে হচ্ছে 12 স্কোয়ার, আর এসি বলতে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে 1, সি বলতে হচ্ছে কে। তাহলে কত হচ্ছে বলতো, 3 2 আর 1 3 3 3 9 বাই 9/2 আর 144 বাই কে। ঠিক আছে, তাহলে আমাদের কত আসতেছে 9 9 144।
তাহলে এটা কাটলে কত হচ্ছে 9 অক্ষে 9 5 14 54 6 নং 54। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট কে মানে হচ্ছে 32। ওকে, কে মানে হচ্ছে কত 32 হচ্ছে। আচ্ছা, আরেকভাবে যদি আমরা একটু খেয়াল করি যে যেহেতু এখানে কে এর সামনে এটা আমাদের কে মানে 32 আমরা বুঝে গেছি যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেছে, এটা ঠিক আছে। কিন্তু আমি তোমাদের আরেকটা ট্রিক দেখাচ্ছি যে ট্রিক্সটা কেমন, যে এখানে আমাদের আছে 2:1, ভালো কথা 2:1 আছে, আমাদের 2:1 আছে। আমরা অনুপাতটাকে একটু একটু বাড়ানোর চেষ্টা করি। যদি আমরা 2 2 2 2 2 2 আমাদের এটা আমাদের 12 আনতে হবে, এমন ভাবে আমরা অনুপাতটাকে গ্রোয়িং করব যেন 12 চলে আসে। আচ্ছা, এবং এবং কে এর মান ওই দুইটার গুণফল আসবে আমাদের আসলে। তাহলে 2 গুণন 2 করলে আমাদের অনুপাত 1 গুণন 2 মানে 4:2 হচ্ছে। তাতে মনে হয় আমাদের 12 আসছে না। আচ্ছা, যদি 4 করি, যদি 4 করি, বাদ দিয়ে 4 করি, 4 দ্বিগুণী যদি 8, 4 দ্বিগুণ করি 2 গুণন 4 1 গুণন 4, তার মানে 8 আর 4 যদি নিয়ে আসি, তা 8 আর 4 যোগ করলে কত হচ্ছে, 8 + 4 যোগ করলে হচ্ছে 12। তাহলে আমাদের টার্গেট ছিল যে এই দুইটা অনুপাতকে এক্সটেন্ড করে কিভাবে আমাদের এই 12 পাওয়া যায়। তার মানে একে এই অনুপাতকে 4 দিয়ে গুণ করলে 8 আর 4 হচ্ছে কত 12। তাহলে আমাদের সহজে পাওয়া যাচ্ছে 8 আর 4 যোগ করলে যেহেতু 12 পাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে যে কেটা হবে কি, তাহলে বলতো এই দুটার গুণফল। তার মানে 8 গুণন 4 = 32। সেই হিসেবেও আমরা বলতে পারি আমাদের খ হচ্ছে সঠিক অ্যান্সার। যদি বুঝতে পারো, তোমরা যদি এই জিনিসগুলো খেয়াল করো, যেহেতু কে এর সামনে এখানে প্লাস আছে, তাহলে অবশ্যই আমাদের যে দুইটা সংখ্যার অ্যাডিশন থাকবে তারই মাল্টিপ্লিকেশনটা হবে কে এর মান হবে। ঠিক আছে? আচ্ছা, তা ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো? আমরা এবারে এই এমসিকিউর দিকে একটু ফলো করি। একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 3:5 এবং তাদের পার্থক্য হচ্ছে 8 হয়, তবে মূলদ্বয়ের যোগফলটা কত হবে? আচ্ছা, আমাদের প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে মূলদ্বয়ের অনুপাত 3:5। আমরা যদি ধরি এটাকে একটা 3 আলফা আর একটা যদি ধরলাম 4 আলফা 5 আলফা, সরি, একটা 3 আলফা একটা 5 আলফা, এই দুটার পার্থক্য হচ্ছে 8। তার মানে আমরা বলতে পারি 5 আলফা মাইনাস 3 আলফা = 8। তাহলে 2 আলফা = 8, অতএব আলফা মানে হচ্ছে 4। আলফা মানে কত পাচ্ছি 4। তাহলে মূল দুটা কেমন হচ্ছে বলো তো? তারপর মূল দুটো হচ্ছে যে আমাদের মূল দুটার যোগফল আসছে 3 + 5 আলফা = 8 আলফা, আর 8 গুণন 4 4টা হচ্ছে 32। তাহলে আমাদের প্রথমে কি বললাম 3:5, যেহেতু মূল অনুপাত 3:5, একটা মূল ধরলাম 3 আলফা, একটা মূল ধরলাম 4 আলফা। এই দুটার যেহেতু পার্থক্য 8 দেওয়া আছে, বিয়োগ করলে হচ্ছে 8, এখানে আলফা মানে কত পাচ্ছি 4। এখন অ্যাডিশনটা কত, মানে মূলদ্বয়ের যোগফল চাচ্ছে। তাহলে মূলদ্বয়ের যোগফল কত, 3 আলফা প্লাস কত 5 আলফা = কত 8 আলফা, আলফার মান কত 4। তাহলে হচ্ছে 8 গুণন 4 = 32। সবাইকে বুঝতে পারতেছো? আমরা একটু এমসিকিউ দিকে ফলো করি। 9x² - 12x + 4 শূন্য সমীকরণের মূলদ্বয়ের অনুপাতটা কত? তো আমরা এখানে বলছি 3:2 আছে, 2:3 আছে, 1:1 আছে, 4:9 আছে। একটু খেয়াল করি যে আমাদের ইকুয়েশন হচ্ছে 9x² - 12x + 4। একটু প্রথমে আমরা নিশ্চয়টা বের করে নিই। নিশ্চয়টা কত হচ্ছে 12² - 4 × 9 × 4, তাহলে 144, আর হচ্ছে 4 4 16, 16 গুণন 9 6 নং 54, 144, তার মানে 144 = 0। তো আমরা যেটা বুঝলাম যে নিশ্চয়কের মান যেহেতু 0 আসছে, তাহলে মূল দুটো হবে সমান। মূল দুটো যদি সমান হয়ে যায়, তাহলে তো অবশ্যই মূল দুটোর অনুপাত কত হবে 1:1। সবাই কি বুঝতে পারতেছো? এটা একটা জাস্ট ট্রিক্স। আমরা খেয়াল করলাম যে এখানে 9 আছে, এখানে 4 আছে, 9 এর স্কয়ার মানে 9 কে বর্গমূল কত 3,
4 বর্গমূল হচ্ছে 2, 3 দুগুণী 6 আর সূত্রের 2, 6 দুগুণী 12, 12 চলে আসছে। সুতরাং এটা একটা হোল স্কয়ার ফরম্যাটে চলে আসবে। দেখো যে 3x এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার ইকুয়াল কত আসছে 3x মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যেহেতু আমাদের এখান থেকে বুঝতে পারতেছি যে x এর মান হচ্ছে 2/3 আর অপরটাও 2/3, তাহলে অবশ্যই তাদের মধ্যে যে 2/3 অনুপাত কত হবে, তাহলে অনুপাত হচ্ছে 1:1। ঠিক আছে, তাহলে আমাদের গ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছো? আমরা এবার এমসিকিউর দিকে ফলো করি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 1:α স্কোয়ার হলে নিচের কোনটি সঠিক হবে? তাহলে এখানে এ প্লাস সি ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা একটু ট্রিক্সের মাধ্যমে এটা বলার চেষ্টা করি। জেনারেলি করতে গেলে অঙ্কটা অনেক সময় লাগবে, এত সময় আমাদের ব্যয় করা ঠিক হবে না একটা এমসিকিউর জন্য। আমরা সহজে কিভাবে করতে পারি সেটার দিকে একটু ফলো করি। আমাদের অনুপাত দেওয়া আছে 1:α স্কোয়ার, 1 কত আলফা স্কোয়ার। আমরা যদি একটু খেয়াল করি এটাকে যদি আমরা আলফা দিয়ে ভাগ করে দেই, আলফা দিয়ে ভাগ করলে একটা হচ্ছে 1/α আর একটা হচ্ছে আলফা। মানে আমরা যদি এটা কি করি বলতো, আলফা দিয়ে ভাগ করে দিই, আলফা দিয়ে ভাগ করলে এটা হবে 1/α, এটা কত হবে আলফা স্কয়ার বাই আলফা থাকবে আলফা। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি বলতো, আমরা বুঝতে পারতেছি মূল দুটি হচ্ছে গুণাত্মক বিপরীত। মূল দুটো কেমন বলতো, গুণাত্মক বিপরীত। আচ্ছা, মূল দুটো যদি গুণাত্মক বিপরীত হয়, এর আগে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করছিলাম যে মূল দুটো যদি গুণাত্মক বিপরীত হয় তাহলে আমরা জানি এটা দ্বিঘাত সমীকরণের এক্স স্কয়ারের সহগ আর ধ্রুবক সমান হয়ে যায়। তাহলে এক্স স্কয়ারের সহগ আর ইকুয়াল টু ধ্রুবক, এটা আমাদের হয়ে যাবে, কারণ আমাদের মূল দুটো হচ্ছে গুণাত্মক বিপরীত। তাহলে এক্স স্কয়ার সহগ হচ্ছে এ আর ধ্রুবক হচ্ছে সি, তাহলে এ ইকুয়াল টু সি হচ্ছে আমাদের প্রপার কন্ডিশন, অর্থাৎ সেই অনুযায়ী খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এই অঙ্কটা তোমরা যদি খাতে কলমে করতে যাও অনেক সময় লাগবে, কারণ 1 α স্কয়ার মূল দুটার যোগফল বের করবা, মূল দুটার গুণফল বের করবা, তারপর তাদের মধ্যে সম্পর্ক তৈরি করলে এ ইকুয়াল টু সি আসবে। সেটা অনেক লং প্রসেস, এত লং প্রসেস যাওয়া আমাদের মধ্যে ঠিক হবে না। আমরা কিভাবে সহজে করতে পারি আমি এই চ্যানেলে শুধুমাত্র এই জিনিসগুলোই কিন্তু আলোচনা করার চেষ্টা করতেছি। তোমাদের সঙ্গে থাকো, দেখবা অনেক সুন্দর সুন্দর এমসিকিউ তোমরা সহজেই নির্ণয় করতে পারবা। আমি তোমাদের এইভাবে অনেক ট্রিক্সগুলো শিখাবো, যাতে করে তোমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিতে যায় যে প্রবলেমে না পড়ো যে না এটা এত বড় কিভাবে করব। শুধু একটু খেয়াল করতে হবে, যদি এরকম কোনো এরকম স্কোয়ার দিয়ে যদি কোনো আমাদের অনুপাত দেওয়া থাকে তাহলে চট করে আমরা দেখবো যে এটাকে বিপরীত বা গুণোত্তক বিপরীত তৈরি করা যায় কিনা। যদি যায় তাহলে এক নিমিষেই আমরা বলতে পারবো এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পরস্পর সমান হবে, দ্যাটস মিন এ ইকুয়াল টু হবে সি। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, আমরা এবার এই এমসিকিউর দিকে তাকাই। একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত হচ্ছে n:1 হলে সমীকরণটিকে আমাদের কোন রূপে লেখা যায়? যদি মূলদ্বয়ের অনুপাত n:1 হয় তাহলে সমীকরণটি কিভাবে লেখা যাবে? আচ্ছা, আমরা ঠিক আছে, যেহেতু আমাদের অনুপাত বলছে n:1 বলছে, কি বলছে বলতো, n:1, তাহলে এটাকে আমরা বলতে পারি n কে অনুপাত কত কে। তো দুটো মূল ধরলাম n কে আর কে, একটা হচ্ছে n কে, একটা কত কে ধরলাম। আচ্ছা, তোমরা তো নিশ্চিত জানো যে দুইটা মূল দিয়ে যদি আমরা সমীকরণ গঠন করি তাহলে সমীকরণ গঠনটা কেমন হয়। আমাদের সমীকরণ গঠনটা হয় এরকম যে এক্স স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু কি 0। এটা হচ্ছে আমাদের টপিকস, যে যদি দুইটা মূল জানা থাকে তাহলে আমরা কিভাবে সমীকরণটা গঠন করতে পারি। সেটা আমরা কিভাবে পারি বলতো, এক্স স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, এক্স স্কয়ার কে যদি কমন নেই n+1 আমাদের কে এক্স
আর প্লাস এন কে স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এটার সাথে কার মিল হচ্ছে, সম্ভবত প্রথমটাই মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এন প্লাস 1 কে এক্স প্লাস এন কে স্কোয়ার। সুতরাং ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছো? আমি আজকে যে আলোচনাগুলো করলাম সেগুলো হচ্ছে দুইটা বলের অনুপাত থাকলে কিভাবে আমরা সলভ করতে পারি। আমি বিভিন্ন ক্যাটাগরি শর্ট ট্রিক যে দেখাইলাম, আবার অন্যভাবেও তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তারপরে আবার একটা অন্য টাইপ দিয়ে সমীকরণ গঠন করাও দেখাইলাম। সুতরাং এই জাতীয় এমসিকিউ গুলো আমরা খুব সহজেই সলভ করতে পারি। সবাইকে ধন্যবাদ।